মহেশতলা কাণ্ডের জের মহেশতলার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়, আর রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, গত বুধবার মহেশতলার ঘটনার দিন গন্ডগোল থামাতে গিয়ে থানার সামনে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, এরপর এই রদবদল। একেবারে দেখে এবং গত বুধবার দিন একেবারে রবীন্দ্রনগর থানার বাইরে রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ কর্মীরা আক্রান্ত হয় এবং সেক্ষেত্রে এই ঘটনার পরে পুলিশের বিরুদ্ধে একটা গাফিলতির অভিযোগ সামনে আসে এবং অনেকগুলো বিষয় সামনে আসে যে কিভাবে থানার সামনে এরকম পরিস্থিতি তৈরি হলো, কিভাবে সামাল দেওয়া গেল না। এর পরবর্তীকালে গতকালকে একটি অর্ডার হয়েছে এবং সেই অর্ডারে রবীন্দ্রনগর থানার যিনি আইসি ছিলেন মুকুল মিয়া তাকে বদলি করা হয়েছে এবং তাকে বদলি করে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। এবং পাশাপাশি সেই জায়গায় নিয়ে আসা হয়েছে মালদা রতুয়ার সিআই সুজন কুমার রায়কে নতুন আইসি করে রবীন্দ্রনগর থানার সেই দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এই যে মহেশতলার যিনি এসডিপিও যার অধীনে রবীন্দ্রনগর থানাটিও পড়ে, সেই কামরুজ্জামান মোল্লা ওনাকেও বদলি করা হয়েছে এবং ওনাকে বদলি করে স্টেট আর্ম পুলিশের 3 নম্বর ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে এবং সেই জায়গায় বর্তমানে এসিপি পদমর্যাদা যিনি রাজারহাট থানা আইসি সৈয়দ রেজাউল করিমকে নতুন এসডিপিও মহেশতলা করে নিয়ে আসা হয়েছে। এবং এই যে বদলিটা সেটা একাংশ তারা মনে করছেন যে রবীন্দ্রনগর যে গত বুধবারের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বদলিটা হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা রুটিন বদলি এবং ইতিমধ্যেই মহেশতলার এসডিপিও এবং যিনি রবীন্দ্রনগর থানা আইসি দুজনকেই বদল করা হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। আর ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছিল, কি যুক্তি দেওয়া হয়েছিল শোনাবো। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। কেন হলো এটা? আমার সামনে এই ঘটনা, স্যার কি বলবেন? ঘটনার দিন পুলিশ কর্মীরা কতটা অসহায় ছিলেন তা তাদের বক্তব্যে স্পষ্ট। একের পর এক পুলিশ কর্মী আহত হয়েছিলেন, পুলিশের গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। আর সেই ঘটনার পর এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করা হলো। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদা রতুয়ার সিআই সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি মহেশতলার নতুন এসডিপিও।